দখলকৃত পশ্চিম তীরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশের পর বিষয়টি পর্যালোচনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনাটি ঘটে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কাবাতিয়া এলাকায়। নিহত কিশোরের নাম রাইয়ান মোহাম্মদ আবু মুয়াল্লা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক বক্তব্য ছিল ওই কিশোর নাকি সেনাদের দিকে ইট বা পাথর ছুঁড়ছিল, যার পরিপ্রেক্ষিতেই গুলি চালানো হয়। তবে পরবর্তীতে প্রকাশিত সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি চালানোর মুহূর্তে কিশোরটি পাথর বা ইট ছোড়ার মতো কোনো দৃশ্যমান কাজ করছিল না। এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন কিশোরটি কোনো ধরনের তাৎক্ষণিক হুমকি ছিল না এবং ঘটনাটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তারা নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরেরও দাবি জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা ঘটনাটি পরীক্ষা ও পর্যালোচনা করছে এবং ভিডিও ফুটেজ সহ সব দিক খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কিশোরও রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনাকে কেন্দ্র করে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।